অমাবস্যার রাত, আকাশে একটাও তারা নেই। নদীর ধারের ছোট্ট গ্রাম শালবন যেন অদ্ভুত নীরবতায় ডুবে আছে। রিমি সেদিন দিদার বাড়ি থেকে ফিরছিল, হাতে একটা লণ্ঠন আর মাথায় হাজারটা ভয়ের গল্প। দিদা বারবার বলেছিল, রাত 12টার পর বটতলার পথ ধরিস না, নিশি ডাকে। রিমি এসব বিশ্বাস করত না, তবুও বুকের ভেতর কেমন যেন ধকধক করছিল। বটগাছের কাছে আসতেই হঠাৎ ঠান্ডা হাওয়া বইল, লণ্ঠনের আলো কাঁপতে লাগল। শুকনো পাতার ওপর পা পড়তেই মচমচ শব্দ উঠল। হঠাৎ দূর থেকে কেউ খুব চেনা গলায় ডাকল, রিমি, এই দিকে আয়। ওটা তার মায়ের গলা। রিমি থমকে দাঁড়াল। মা তো বাড়িতেই আছে, তাহলে এখানে কে? আবার সেই ডাক, আরো কাছে, আরো স্পষ্ট। গাছের নিচে সে দেখতে পেল একটা প্রদীপ জ্বলছে, পাশে লাল ফুল ছড়ানো, আর মাটিতে আঁকা ত্রিশূল চিহ্ন। ঠিক তখনই তার কানের কাছে ফিসফিস, ভয় পাস না। পেছনে তাকাতেই কেউ নেই। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে বটতলার পাশে অজ্ঞান অবস্থায় পেল, কিন্তু আশ্চর্য, তার হাতে শক্ত করে ধরা ছিল সেই জ্বলা প্রদীপ। আজও রিমি ভাবে, সত্যি কি নিশি ডেকেছিল, নাকি কেউ অন্য কেউ? আরও এরকম ভিডিও পেতে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।